আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ৩০ থেকে ৩৫,০০০ টাকার মধ্যে ৫টা সেরা স্মার্টফোন নিয়ে কথা বলবো। অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথে থাকতে হবে। আপনাদের একটা বদ অভ্যাস, সেটা হলো স্কিপ করেন। স্কিপ করলে ফোনগুলা সিরিয়াল করা হয়। হয়তো আপনারা ভাবেন যে লাস্টে হয়তোবা ভালোটা রাখছি, মাঝখানে হয়তোবা ভালোটা রাখছি। এজন্য টাইনে টাইনে দেখেন ভাই, টাইনে টাইনে দেখলে আসল কথা বুঝতে পারবেন না। স্পেশাল কিছু পরামর্শ দেওয়া থাকে যেগুলো আপনাদের হয়তোবা কাজে লাগবে। তো কন্টিনিউ করতে থাকেন, চলুন শুরু করে দিই। ১ নম্বর সিরিয়ালেই যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো ক্যামন 40 প্রো। 6.78 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 256 জিবি বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট। ক্যামেরা সেকশন আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5200 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। এটা মোটামুটি ২৭,৫০০ টাকার মধ্যে পাওয়া যায়। তারপরেও এটাকে কেন টাইনা ধরে আনছি, তার কারণ হচ্ছে এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন। যারা ক্যামেরার জন্য এই বাজেটের মধ্যে একটা সেরা ফোন খুঁজতেছেন তাদের জন্য এটার বিকল্প এই বাজেটে ভালো কিচ্ছু নাই। ২ নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে মোটো H60 ফিউশন। এইটাতে 6.67 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে ডিসপ্লেটাতে, HDR10 প্লাসের সাপোর্ট আছে, ৪৫০০ নিট পিক ব্রাইটনেস আছে, আর এইটার ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস 7i। তো এইটা বর্তমান অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রয়েড 15। মোটরোলার কথা হচ্ছে যে এটাতে ৩ বছরের মেজর আপডেট পাওয়া যাবে। তার মানে 15-এ রান করলে 16, 17, 18 পাচ্ছেন আপনি। তো যারা একটা ফোন ২৮ থেকে ৩০,০০০ বাজেটে কিনবেন কিন্তু দীর্ঘদিন ইউজ করতে চান, ৩-৪ বছর চালাইতে চান, তাদের জন্য এই ফোনটা বেস্ট চয়েস হতে পারে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 256 এবং 12 512 জিবিতে পাওয়া যাবে, আর এটার স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 7400 মানে এর মানে হচ্ছে আপনি কোন ভ্যারিয়েন্টটা কিনতেছেন সেটার উপর ডিপেন্ড করবে। গ্লোবাল ভ্যারিয়েন্ট কিনতেছেন নাকি ইন্ডিয়ানটা কিনতেছেন না চাইনিজটা কিনতেছেন। এবার বলবেন ভাই 7300 আর 7400 তো কাছাকাছি। হ্যাঁ, সেম টু সেম, বাট ডিফারেন্স, কিছু তো পার্থক্য আছে। 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার এবং 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। দেখেন, এই প্যাকেজটা কিন্তু অত্যন্ত গোছালো একটা প্যাকেজ। প্রসেসর ভালো, ক্যামেরা ভালো, ব্যাটারি ব্যাকআপও ভালো। ব্যাটারি ব্যাকআপ বলি নেই তো, 5200 mAh ব্যাটারির সাথে 68 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। তো যাদের মোটামুটি ব্যাটারি ব্যাকআপ ভালো দরকার, দ্রুত সময়ে ফোনকে চার্জ করতে হবে এরকম একটা সাপোর্টের দরকার, ক্যামেরা ভালো দরকার, প্রসেসরও ভালো দরকার, অলরাউন্ডার গোছানো একটা প্যাকেজ নিয়েই আসছে মূলত মোটরোলা H60 ফিউশন। নাম্বার সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ভিভো Y500 প্রো। 6.67 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 128, 8 256, 12 256 এবং 12 512 জিবিতে পাওয়া যাবে। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400। ক্যামেরা সেকশনে আছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এইটাতে 4K 30 FPS রেকর্ড করা যায়। EIS আছে। এই বাজেটের মধ্যে মোটামুটি OIS-টা দিলে ভালো হইতো। তো যদি স্টেবলভাবে শুট করতে পারেন ট্রাইপডের উপর রেখা, তাহলে ভিডিও কোয়ালিটি ভালো আসবে, কারণ বোথ সাইড থেকেই 4K 30 FPS রেকর্ড করা যায়। 4 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে স্যামসাং F56। 6.74 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, আর এইটার ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস।
প্রসেসর হিসাবে আছে Exynos 1480। ক্যামেরা সেকশন আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার, 12 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। এই ফোনটাও যারা ক্যামেরার জন্য কিনতে চান, প্লাস পারফরমেন্স, আপনি হেভি গেম করবেন না, হেভি গেম খেলেন না, ক্যামেরার দিকে একটু বেশি ফোকাস থাকতে হবে, তাহলে স্যামসাং F56 আপনাকে মোটামুটি ভালো একটা ব্যাকআপ দিতে পারবে, কারণ এইটাতেও 4K 30 FPS রেকর্ড করা যায়। 5 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে নাথিং ফোন 2A। 6.67 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, আর এইটার ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস 5। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 128 এবং 8 256 জিবি বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার এবং 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এইটাতে 4K 30 FPS রেকর্ড করা যায়, EIS আছে এবং জাউরা সেন্সর আছে। 5000 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। এইটার দাম হচ্ছে 36,000 টাকা। হ্যাঁ, নাথিং ফোন 2A। তো যেহেতু এটার বাজেট 36,000 টাকা, যদি বাজেট 1,000 টাকা বাড়াইতে পারেন তাহলে আপনি চয়েস করবেন হচ্ছে নাথিং 3A প্রো। ওইটাতে সুবিধা হচ্ছে ফিচারগুলো যদিও একই, প্রসেসরও একই, সেম টু সেম, বাট একটু পার্থক্য আছে। ওইটাতে আপনার 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার, আর হচ্ছে 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর। তো কিন্তু নাথিং ফোন 2A তে টেলিফটোটা ঘাটতি আছে বা টেলিফটো দেয় নেই। তো সেই ক্ষেত্রে যদি আপনি 1,000 টাকা বাড়াইতে পারেন তাহলে চয়েস করতে পারেন নাথিং ফোন 3A প্রো। ওইটাতে OIS আছে, EIS আছে, জাউরো সেন্সরও আছে। তো ওইটাতে 4K 30 FPS 60 FPS রেকর্ড করা যায়। টেলিফটো সেন্সর থাকার কারণে যেটা আপনাকে আরও দুর্দান্ত লেভেলের ভিডিওগ্রাফি করতে বা ফটোগ্রাফি করতে আপনাকে সহায়তা করতে পারবে। তো এই তো ছিল ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে মাস্টলি একটা লাইক দিবেন। দেখা হচ্ছে আশরাফ জোনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।